আসসালামু আলাইকুম। আজ আমরা নিয়ে এসেছি এমন একটি হৃদয় ছোঁয়া গল্প। একজন দরবেশ ঘন জঙ্গলের ভিতর হাঁটছেন। হঠাৎই তার সামনে লাফিয়ে পড়ল এক ক্ষুধার্ত বাঘ। আর সেই বাঘটা নাকি একসময় ছিল একটি ছোট্ট ভীতু ইঁদুর। কিভাবে, কেন, কি এমন ঘটল যে ইঁদুর হয়ে গেল বাঘ? আর কেন সে বাঘ দরবেশকে দেখে কেঁদে ফেলল? চলুন পুরো ঘটনাটি শুনি। একটানা মনের গভীর ছুঁয়ে যাওয়া এক গল্প। এক সময়ের কথা, ভারত উপমহাদেশের এক পুরনো গ্রামের পাশে ছিল বিশাল এক বন। সেই জঙ্গলে থাকে নানা রকম প্রাণী, আর গ্রামবাসী রাত হলে বাইরে বেরোতো না। সবাই জানতো ওই বনের গভীরে আছে এক দরবেশের কুটির। দরবেশ মানুষটি অদ্ভুত শান্ত, অদ্ভুত নিরহংকার। মানুষ তাকে ভালোবাসত কারণ তিনি কখনো কাউকে না বলেননি, কাউকে অবহেলা করেননি। একদিন সকালের দিকে দরবেশ সাহেব মাটির কলস হাতে কূপ থেকে পানি আনতে যাচ্ছেন। হঠাৎই তার পায়ের কাছে কিছু নড়ে চড়ে উঠল। তিনি নিচে তাকিয়ে দেখলেন একটি ভেজা ভেজা ছোট্ট ইঁদুর ঠান্ডায় কাঁপছে। দরবেশ নরম স্বরে বললেন, আরে ছোট্ট প্রাণী, তুমি এখানে কি করছো? ইঁদুরটি যেন কাঁদছে, দেহ কাঁপছে ভয়ে। দরবেশ তাকে তুলে নিলেন, ওড়নার কোণে মুছে নিলেন আর কুটিরে নিয়ে গেলেন। তাকে খাবার দিলেন, শুকিয়ে দিলেন। ধীরে ধীরে ইঁদুরটি সচল হলো। কিন্তু প্রতিদিনই দরবেশ দেখতেন ইঁদুরটি ভয়ে ভয়ে কাঁপে। কখনো বিড়াল দেখলে দৌড়ে পালায়, কখনো শিয়ালের ডাক শুনলে চমকে ওঠে। দরবেশ জিজ্ঞেস করলেন, তুমি এত ভয় পাও কেন? ইঁদুর বলল, হুজুর, আমি তো ছোট্ট প্রাণী, সবাই আমাকে খেয়ে ফেলতে চায়। দরবেশ কিছুক্ষণ ভাবলেন, তারপর দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, এই ছোট প্রাণীটাকে একটু শক্তি দাও যেন এটি ভয়ে না কুঁকড়ে যায়। আল্লাহ তার দোয়া কবুল করলেন। পরদিন দরবেশ দেখলেন ইঁদুরটি আর ইঁদুর নেই, সে হয়ে গেছে একটি ছোট্ট বিড়াল। ইঁদুর এখন বিড়াল আনন্দে লাফালাফি করছে। কিছুদিন কেটে গেল। দোয়ার বরকতে বিড়ালটি এখন আর ছোট প্রাণীদের ভয় পায় না। কিন্তু একদিন বনের একটি কুকুরের ঘেউ ঘেউ শুনে বিড়ালটি আবার দরবেশের কুটিরে ছুটে এলো। হুজুর, আমাকে বাঁচান, কুকুর আমাকে আক্রমণ করবে। দরবেশ হাসলেন, তুমি এখন বিড়াল, তবুও ভয় পাও? বিড়াল লজ্জায় মাথা নামিয়ে বলল, হুজুর, শক্তি তো পেয়েছি, কিন্তু সাহস পাই না। দরবেশ হাত তুলে বললেন, হে আল্লাহ, তাকে এমন রূপ দিন যাতে সে আর কোনো প্রাণীর ভয় না পায়। পরদিন দরবেশ দেখলেন বিড়ালটি এখন হয়ে গেছে একটি চমৎকার শিয়াল। তার শরীর শক্তিশালী, চলাফেরা দ্রুত, চোখে তীক্ষ্ণ চাহনি। শিয়াল আনন্দে দরবেশকে ধন্যবাদ জানালো। দিন কেটে যায়। শিয়াল শক্তিশালী হলেও একদিন দূর থেকে বাঘের গর্জন শুনে কেঁপে কেঁপে এসে বলল, হুজুর, বাঘ, আমি বাঘকে ভয় পাই। দরবেশ গভীরভাবে তাকালেন শিয়ালের দিকে। দেখলেন রূপ বদলালেও তার ভেতরের ভয় যায়নি। তবুও তিনি দোয়া করলেন, হে আল্লাহ, যদি এতে তার হৃদয় শক্ত হয়, তাকে এমন রূপ দিন যাতে কেউ তাকে ভয় দেখাতে না পারে। পরদিন ভোরে দরবেশ দরজা খুলতেই দেখলেন তার সামনে দাঁড়িয়ে আছে একটি রাজসিক বাঘ। চোখে তেজ, দেহে শক্তি, চলাফেরায় গর্ব। এটাই সেই ইঁদুর যে কয়েকদিন আগেও নিজের ছায়াকেও ভয় পেত। বাঘ দরবেশকে সম্মান করে মাথা নিচু করে বলল, হুজুর, আল্লাহর রহমতে আজ আমি শক্তিশালী, কেউ আর আমাকে ভয় দেখাতে পারে না। দরবেশ বললেন, হ্যাঁ, কিন্তু তোমার ভেতরের মানবিকতা, বিনয়, সেগুলো কেমন আছে? বাঘ উত্তর দিল না, শুধু গর্জন করে চলে গেল বনের গভীরে। দিন যেতে লাগলো। বাঘ এখন পুরো বনকে শাসন করে। কেউ তার সামনে দাঁড়াতে সাহস পায় না। শক্তিই তার অহংকার হয়ে উঠল। একদিন বাঘ ভাবল, এই দরবেশই তো আমাকে এত শক্তিশালী করেছেন। যদি আমি দরবেশকে শেষ করে দেই, তাহলে আর কেউ আমার শক্তির সমান হবে না। শয়তানের ফিসফিস তার মনে ঢুকে গেল, তুমি কাউকে দরকার করো না, তুমি রাজা, তুমি সব কিছু পারো। বাঘ ধীরে ধীরে দরবেশের কুটিরের দিকে এগিয়ে গেল। কিন্তু যখন ঢুকতে গেল, দরবেশ শান্ত চোখে তাকালেন। বাঘ সেই চোখের দিকে তাকাতেই কাঁপতে শুরু করল। দরবেশ বললেন, তোমার শক্তি তোমাকে মানুষ করেনি, তোমার রূপ বদলেছে, কিন্তু তোমার হৃদয় বদলায়নি। তুমি তখনও ভীতু ছিলে, এখনও ভীতু, শুধু ভয়টা অন্য রকম। তখন তুমি প্রাণীদের ভয় পেতে, এখন হারানোর ভয় তোমাকে গ্রাস করেছে। বাঘ মাথা নিচু করে কান্না শুরু করল, হুজুর, আমি ভুল করেছি, আপনি আমাকে ক্ষমা করুন। আমি শুধু শক্তি চেয়েছিলাম, কিন্তু শক্তি আমাকে বদলে দিয়েছে।
দরবেশ বললেন, শক্তি কখনো মানুষকে বড় করে না, বড় করে বিনয়, আল্লাহ ভীতি এবং কৃতজ্ঞতা। তুমি ইঁদুর থেকেও বিনয় শিখতে পারতে, কিন্তু বাঘ হয়ে তুমি অহংকার শিখলে। শক্তি পেয়ে মানুষ যদি আল্লাহকে ভুলে যায়, তবে সে আবার আগের অবস্থায় ফিরে যায়। দোয়া করে দরবেশ বললেন, হে আল্লাহ, তাকে তার আসল অবস্থায় ফিরিয়ে দিন, যাতে সে অহংকার থেকে মুক্তি পায়। পরের মুহূর্তে বাঘটি কেঁপে উঠল, তার রূপ ছোট হতে লাগল, লোম ঝরে গেল, দেহ ক্ষুদ্র হয়ে গেল, আর কয়েক সেকেন্ড পর সে আবার আগের সেই ছোট্ট ভীতু ইঁদুরে পরিণত হলো। ইঁদুরটি কাঁদতে কাঁদতে বলল, হুজুর, আমি বুঝেছি, রূপ বদলালে কিছু হয় না, বদলাতে হয় মন, বদলাতে হয় নফস। দরবেশ তাকে আদর করে বললেন, তুমি আজ বড় শিক্ষা পেয়েছ, আল্লাহ তোমাকে তৌফিক দিন। ইঁদুরটি শান্তভাবে জঙ্গলে ফিরে গেল, আর দরবেশ মৃদু হেসে দরজা বন্ধ করলেন। গল্পটি এখানেই শেষ নয়। মানুষের জীবনে প্রতিদিনই আল্লাহ আমাদের কিছু না কিছু শক্তি দেন, জ্ঞান, টাকা, সম্মান, ক্ষমতা। কিন্তু আমরা কি সেই শক্তির জন্য কৃতজ্ঞ হই, নাকি ইঁদুরের মতো রূপ পেলেই নিজেকে বড় ভাবতে শুরু করি? শক্তি কখনো কাউকে সম্মান দেয় না, বরং দুর্বলতা দেখায়। বিনয় মানুষকে বড় করে, কৃতজ্ঞতা মানুষকে সুন্দর করে। আপনি কি মানুষ হিসেবে শক্তি পেয়ে আল্লাহকে ভুলে যান, নাকি শক্তিকে আল্লাহর আমানত মনে করে কৃতজ্ঞ হন? মন্তব্যে জানান। আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।